হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি এসকে টেকনোলজি 21 ভিডিও আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, কিভাবে আপনারা আপনাদের ফোন মেমোরি বাড়ায় নেবেন তার এ টু জেড প্রসেস আমি দেখাই দিব আজকের এই ভিডিওতে। তো আপনারা এ টু জেড ভিডিওটি দেখতে থাকুন এবং দেখুন কিভাবে আমি আমার ফোন মেমোরির স্টোরেজটি বাড়ায় নিতে পারি এবং আপনারা কিভাবে আপনাদের ফোন মেমোরি স্টোরেজটা বাড়ায় নেবেন তার এ টু জেড প্রসেস। তো সর্বপ্রথম যে কাজটি করব, আমি আমার যে মেমোরি রয়েছে এখান থেকে আমার ফোন মেমোরির যে স্টোরেজটি এটি দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন আমার এখানে ফোন মেমোরির যে স্টোরেজটি রয়েছে তা বর্তমানে রয়েছে হলো 32 জিবি আমার টোটাল ফোন মেমোরি। এখান থেকে দেখুন অনলি 2.44 যে জিবি রয়েছে এটি ফাঁকা রয়েছে আর সবগুলোই ফুল রয়েছে। তো আমি ভিতরে কোনো ধরনের কোনো ডাটা ব্যবহার করতেছি না বা ডাটা আমার এখানে নেই, তেমন কোনো ডাটা নেই। তারপরও আমার ফোন মেমোরি একদম ফুল হয়ে আছে। এক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাদের ফোন মেমোরি আমরা যেভাবে বাড়াই নিব সেই প্রসেসটি আজ দেখাই দিব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের ফোন মেমোরি বাড়াই নিতে গেলে, তো সর্বপ্রথম দেখুন উপরে যে সিটিং অপশনটি রয়েছে, তো সরাসরি আমরা এই সিটিং অপশনটি চেঞ্জ করে নেব। তো আমি সিটিং অপশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, অনেকের ফোনে সরাসরি অ্যাপস বা অ্যাপস ম্যানেজার রয়েছে, তো আপনারা সরাসরি সেই অ্যাপস বা অ্যাপস ম্যানেজারে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমার এখানে অ্যাপস অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন লেখা রয়েছে, তো আমি এটিকে সর্বপ্রথম আমি এটাকে ক্লিক করে নিচ্ছি। তো এটাকে ক্লিক করে নেওয়ার পর দেখুন আমার যে অ্যাপস ম্যানেজার অপশনটি রয়েছে সেটি সরাসরি এখানে চলে আসলো। তো এখান থেকে আমার যে অ্যাপস ম্যানেজারটি রয়েছে, তো সরাসরি আমরা এই অ্যাপস ম্যানেজারে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমার অ্যাপস যে ম্যানেজার রয়েছে এখানে আমার কোন অ্যাপসটি কত এমবি খাচ্ছে বা কোন অ্যাপসটি আমি ব্যবহার করতেছি না তারপরেও এখানে এমবি খাচ্ছে তার এ টু জেড প্রসেস আপনি দেখতে পারবেন। এটিকে সহজ করে নিতে গেলে, আরও সহজ করে নিতে গেলে আমাদের উপরে যে 3 ডট মেনুটি রয়েছে, তো এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো আমি এই 3 ডট মেনুতে একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে শো সিস্টেম নামে একটি অপশন রয়েছে, তো আমি শো সিস্টেমে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধু এমন একটি ইন্টারফেস চলে আসলো। এখানে অসংখ্য অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলো আমি ব্যবহার করি না বা আমার অজান্তেই এগুলো আমার ফোন মেমোরির স্টোরেজ খেয়ে নিচ্ছে বা আমার অজান্তেই এগুলো খাচ্ছে। তো বন্ধুরা, কোন অ্যাপসগুলো আপনি ব্যবহার করতেছেন না সেই অ্যাপসগুলো আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন বা এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন। তো এখানে অসংখ্য অ্যাপস রয়েছে যা আমি আমার অজান্তেই এখান থেকে খাচ্ছে বা আমি এগুলো জানিই না। তো বন্ধুরা, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোন অ্যাপসগুলো আপনি ব্যবহার করতেছেন না, কোন অ্যাপসগুলো আপনার এমবি খেয়ে নিচ্ছে, তার প্রসেসগুলো আপনার এখান থেকে আপনাদের সেই অ্যাপসগুলো আপনারা ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনার স্টোরেজ বেরিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটি করব আপনাদেরকে দেখাই দেব কোন অ্যাপসগুলো আমার এমবি খাচ্ছে বা আমি জানি না। দেখুন এখানে যেমন টেলিগ্রামটি রয়েছে, আমি এখন যেহেতু এটা ব্যবহার করতেছি না, এখানে দেখুন 866 এমবি যে রয়েছে এটি খেয়ে আসছে, কিন্তু আমার অজান্তেই এটি খেয়ে আসছে বা আপনারা নিশ্চয়ই এটা জানেন না যে কীভাবে এটা খাচ্ছে। তো সেক্ষেত্রে আমি টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে চলে যাওয়ার পরে দেখুন এখানে আনইনস্টল যে অপশনটি রয়েছে, তো সরাসরি এটাকে আমি আনইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো আপনারা বর্তমানে ব্যবহার করতেছেন না, তো এগুলো ডিলিট করে দিবেন বা এগুলো আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিলে আপনার এই অ্যাপসগুলো থেকে আপনার যে মূল স্টোরেজটি রয়েছে, আপনার ফোন মেমোরির যে মূল স্টোরেজটি রয়েছে, আপনার সরাসরি স্টোরেজগুলো বেরিয়ে আসবে। তো আমি আমার ফোন মেমোরিতে চলে যাব এবং আপনাদেরকে স্টোরেজটি দেখানোর জন্য চেষ্টা করব। আবার আমি আমার ফোন মেমোরিতে চলে আসলাম। চলে আসার পরে দেখুন আমার যে এখানে 2.44 ছিল, এখন বর্তমানে দেখুন এখানে 3.42 রয়েছে। তো এরই মধ্যে দেখুন 1 জিবির মতো আমার স্টোরেজ এখানে চলে আসলো। তো বন্ধুরা, এইভাবে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করুন এবং আপনাদের ফোন স্টোরেজগুলো বাড়াই নিতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলনটি চালু করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। খুদা হাফেজ।